বাহ, সুন্দর লাগছে। ওটা নাচতে দিলে ভালো হতো। তাই হ্যাঁ। আরে কে তিথি বাবার ফোন যাচ্ছে। কেটে দিয়ে কেটে দিয়ে ঝামেলা করাইস না। হ্যাঁ, তাও ঠিক। কেটে দে। ঠিক আছে, ঠিক আছে। এটা কোনটা শুনবি দেখি। আরে আবার তুমি এটা না ধৈর্য বলতে কিছু না। আচ্ছা যা, ঝামেলা মেটায় যা। আচ্ছা তুই একটা চুজ কর ভাই, তোর মতো আমি বুঝি না এগুলা। হ্যালো বেবি। বেবি বেবি করতে হবে না। তুমি কোথায়? কোথায়? তো কোথায় মানে? মানে না বোঝার মতো তো কিচ্ছু বলি নাই। তুমি এখন কোথায়, কার সাথে কি করছো সেইটা জানতে চেয়েছি। আমি আমি এখন তোমার সাথে ফোনে কথা বলতেছি, এইটাই তো। এক্সকিউজ মি আপু, এটা একটু প্যাক করে। একদম ফাইজলামি করবে না মির্জা। তুমি আমার ফোন কেটে দিলা কেন প্রথমে? না আমি তো কল কাটি নাই, আমি তো কল তোমার ওই যে মোবাইল ছিল পকেটে ছিল, ফোন বের করতেছি, এর মধ্যে চাপ লেগে কেটে গেছে। তুমি কল করে ফেলছো। তোমার না সকালে অফিসের অনেক কাজ ছিল, আমার সাথে দেখা করার মতো সময়টুকুই নাই তোমার জীবনে। হ্যাঁ আমি তো এখন ওই যে অফিসের কাজের সাইটেই আছি, কাজ করতেছি। আচ্ছা শোনো বেবি, আমার না এখন যাইতে হবে বুঝছো, তোমার সাথে পরে কথা বলবো, ওকে? আর কল দেয়া লাগবে না মির্জা, এবার যা কথা হবে সামনাসামনি হবে, মুখোমুখি, আজকে বিকেলে। আচ্ছা ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। বাই বাই। বল, দেরি হয়ে গেছে কত। চুজ করছিস কোনটা নিছিস? হ্যাঁ, বিল কাউন্টারে দিয়ে দিছি ওই গোলাপি শাড়িটা। না, বিকাল পর্যন্ত এই বোঝা বই বেড়ানো কোনো মানেই হয় না। এখন ওদের হাতে নাতে ধরে যা বলার বলে ফেলতে হবে, যা করার করে ফেলতে হবে।